আসসালামু আলাইকুম ভাই বোনেরা, যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। শারীরিক কিছু অসুস্থতার কারণে এতদিন ব্লগ আপলোড করতে পারিনি। তো আজকে আপনাদের সামনে ছোট একটি ব্লগ নিয়ে আসলাম। তো আমার জীবনে ফার্স্ট টাইম আজকে মেট্রো রেলে উঠবো। তো মেট্রো রেলে উঠে কোথায় যাচ্ছি, কী করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থাকুন, পুরো ব্লগটি দেখুন। তো অবশেষে আমাদের টিকিট কাটা শেষ। তো টিকিট কেটে এখন আমরা পাঞ্চ করে উপরের দিকে যাব। এখানে আমার মেয়ে তো অনেক খুশি, সে নিজে হাতে কার্ড নিয়ে নিল। এখানে আমিও যাচ্ছি। তো এখন আমার মেয়ে বলতেছে, আম্মু আমার যে কি খুশি ট্রেনে লাগতেছে। অবশেষে উপরে চলে আসলাম। তারা তো খুবই আনন্দ। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, ট্রেন কখন আসবে। বারবারই বলতেছিলাম কখন আসবে কখন আসবে। ওর বাবা বলতেছিল হলোতে ওইখানে পাড়া দিও না, পাড়া দিলে প্রবলেম হবে, ট্রেন আসলে ভয় পাবা। তারপরে তো অনেক মজা করতেছিলাম, সময় দেখতেছিলাম, সময় যেন কেন যাচ্ছিল না। তো ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। অপেক্ষার প্রহর শেষ হলো, সেই ট্রেনটি চলেই আসলো। কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনটিতে অনেক মানুষ, যার কারণে আমরা স্টেশনে উঠতে পারিনি। পরের স্টেশনে পরের ট্রেনে উঠব। তো শুধু ভিডিওটাই নিলাম, কারণ অনেক মানুষ, বসার কোনো স্কোপ ছিল না। ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না, হালকা হালকা দেখা যেতেও পারে। তো পরের স্টেশনে পরের ট্রেনের জন্য অপেক্ষা করা, এই আর কি। আমার মেয়ে তো খুব মন খারাপ করেছিল। পরে উঠে গেছি, কিন্তু সেটা শেয়ার করা হয়নি, কারণ ওইটা তো অনেক মানুষ ছিল। তো এখন আমরা নামলাম উত্তরা সেন্টারে। তো নামার পরে এখন বলতেছি কোথায় গ্রুপ, এখানে তো কিছু চিনি না। তো একটা রিক্সা ভাড়া করলাম। রিক্সা ভাড়া করে কি সুন্দর জায়গা, একবার দেখুন। এত ভাল লাগছে আমার কাছে, এত ভাল লাগছে কি আর বলবো। দুই পাশে গাছ ছিল, মানে একদম গ্রামীণ পরিবেশ আর কি। তো কোথায় যাচ্ছি সেটা নিজেরও জানি না। রিক্সালা নিয়ে যাচ্ছে আমাদের। এটা একটা হাউজিং এর ভিতরে উনি আমাদেরকে ঢুকাইছে। এখানে মাধবীলতা হাউজিং ছিল, নীলাঞ্জনা হাউজিং ছিল। তো এখানে আমি ব্লগে অনেকবারই এসব বিল্ডিং দেখেছি। আমার এত ভালো লাগছে অ্যাপার্টমেন্টগুলো দেখে। আমি বলতেছিলাম যে এখানে আমি বাসা ভাড়া করব। এখানে বাসা ভাড়াও খুব কম। আসলে জায়গাটা অনেক সুন্দর, আর এই হাউজিংটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হাউজিংয়ের ভিতর থেকে আমরা একটি নদীর পাড়ে যাচ্ছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার জীবনে একটি সুন্দর মুহূর্ত। তো এটা একটা ব্রিজের মতো। তো ওই পাশে লাইট জ্বলতেছিল, ওইটাকে বলে বউবাজার। তো এখন আমরা ওই দিকে সামনের দিকে আগাচ্ছি, খুবই এনজয় করতেছি। বিশ্বাস করেন, মানে দেখার মতো জায়গা একদম। এত ভাল লাগে। দিনের বেলা আসলে হয়তো বা আরও কিছু দেখতে পারতাম। তো এখন এটা একটা বউবাজার, এখানে চলে আসলাম। এখানে নাকি হাঁসের মাংস টাসের মাংস অনেক কিছু, অনেক জিনিস বিক্রি করে। তো আমি বলতেছি মটকা চা খাবো। তো বেসিক্যালি আমি চাটা একটু বেশি পছন্দ করি, তো চা খাওয়ার জন্যই এখানে যাওয়া আর কি। তো এখন ভিতরে ঢুকবো আর কি। তো আমি একটু আপনাদের সুবিধার্থে একটু ভিডিও করে পুরোটা দেখালাম। তো এখানে নানান ধরনের পিঠাঘর দেখা যাচ্ছিল, বাচ্চাদের জন্য প্লে জোনও ছিল, বিভিন্ন আইটেমের আইসক্রিম ছিল। তারপরে এখানে ব্যাম্বো চিকেন হয়তো বা বিরিয়ানি কিছু একটা ছিল, আমি দেখিনি। তো আমরা জ্যোতিষ কিচেন থেকে খাই। ওনার হাঁসের মাংস, চালের রুটির প্রশংসা না কি আর করব, এত মজা। তো সবাই একবার হলো ওনার এখানে যাবেন। তো আমার আজকের ব্লগটি এখানে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।